নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচলিত ধারায় আমরা যে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী এই যে আমরা পালন করি, বাংলাদেশ, পাকিস্তান, ভারতবর্ষের কিছু মুসলমানেরা যে পালন করে, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় কখনো পালন করেননি, সাহাবা একরামও পালন করেননি। এটা সম্পূর্ণ একটা বিদআত। ইসলামী শরিয়াতের ভিতরে একটা নতুন জিনিসকে, নতুন পদ্ধতিকে উদ্ভাবন করা, এটা সম্পূর্ণ বিদআত। এটা গুনাহের কাজ। কুল্লু বিদআতিন জলালা, প্রত্যেক বিদআত গুমরাহি বা পথভ্রষ্টতা। এর জন্য আমরা এই পথভ্রষ্টতা থেকে বেঁচে থাকব এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী রোজার মাধ্যমে তার জন্মদিনকে উদযাপন করব। যারা 12 রবিউল আউয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবস পালন করে, তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, ভাই আপনি 12 রবিউল আউয়াল প্রচলিত ধারায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন পালন করেন, এটা কেন করেন? বলে যে দেখো, এটা আমরা নবীর মোহাব্বতে করি এবং এই জন্মদিন পালন করার কারণে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই দিনে মোহাব্বতের সঙ্গে স্মরণ করি এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোহাব্বতে আমাদের চোখে পানি এসে যায়, আমরা আবেগ ধরে রাখতে পারি না। ভাইরা আমার, আবেগ যদি এতই হয় চোখে পানি এসে যায়, এর কারণেই যে জিনিসটা জায়েজ হয়ে যাবে বা বিদাত হবে না বা নতুন সৃষ্টি হবে না শরীয়তের ভিতরে, এমন নয়। কারণ অনেক সময় আমাদের অনেক নাটক, সিনেমা বা অনেক অভিনয়ের দৃশ্য, এটা দেখার পরেও কিন্তু আমাদের চোখে পানি এসে যায়। এখন এই আবেগের কারণে যদি এটা জায়েজ বলে ফতোয়া দিতে হয়, তাহলে আবেগে যদি নাটক, সিনেমা বা কোনো অভিনয় দেখেও চোখে পানি এসে যায়, ওটাকেও তখন কি জায়েজ ফতোয়া দিতে হবে? এর জন্য ভাইয়েরা আমার, অনেকেই বলতে পারে যে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাব্বতে আমাদের অন্তরটা নরম হয়ে যায়, বিগলিত হয়ে যায়। অন্তর বিগলিত হওয়ার জন্য আরও অনেক জিনিসই আছে, নাটক, সিনেমা বা অভিনয়ের দৃশ্য দেখেও অন্তর বিগলিত হয়ে যায়। এখানে যদি অন্তর বিগলিত হয়ে যাওয়ার দ্বারা জায়েজ বলে প্রমাণ করতে চাই, তাহলে ওই নাটক, সিনেমা বা অভিনয়ও আমাদের জায়েজ বলে প্রমাণ করতে হবে। এর জন্য ইসলাম আবেগের নাম নয়, শরিয়াত আবেগের নাম নয়। শরিয়াত হলো বিবেকের নাম। শরিয়াত, ইসলাম, এটা হলো বিবেক দিয়ে বিবেচনা করতে হবে, আবেগ দিয়ে এটা বিবেচ্য নয়। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মটা এটা আলোচ্য বিষয়, এটা কোনো পালনীয় বিষয় না। আর হাদিসের ভিতরে তো স্পষ্ট আসছে যে জন্মদিন বা মৃত্যুদিন এটা পালন করা যাবে না, এটা সম্পূর্ণ পালন করা না জায়েজ। এখন আরেকটা কথা জরুরি, যে এই যে প্রচলিত ধারায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনকে পালন করা এবং যে কোনো একটা নির্ধারিত দিনকে উৎসবমুখর পরিবেশে পালন করার জন্য নির্ধারিত করে নেওয়া, এটা কবে থেকে শুরু হলো? সর্বপ্রথম জন্মদিন, মৃত্যুদিন, এই সবগুলো পালন করার প্রথা এসেছে যারা প্রকৃতি পূজারী ছিল তাদের থেকে। তারা বিভিন্ন দিবসকে পালন করত। এই প্রকৃতি পূজারীরা সর্বপ্রথম খ্রিস্ট ধর্মও দুনিয়াতে আসার আগে এই প্রকৃতি পূজারীরা বিভিন্ন জিনিসের জন্মদিন, মৃত্যুদিন বা বিভিন্ন উৎসব পালন করত। খ্রিস্ট ধর্ম যখন দুনিয়াতে আসলো, হজরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দিনকে যখন মানুষ কবুল করলো, তখন খ্রিস্টানরাও এই প্রকৃতি পূজারীদের এই বিভিন্ন উৎসব বা কোনো দিনকে কেন্দ্র করে উৎসব করাটা, এটা খ্রিস্টানরাও চরমভাবে বিরোধিতা করেছেন এবং খ্রিস্টানরাও এর থেকে নিষেধ করেছেন। কিন্তু আস্তে আস্তে প্রকৃতি পূজারীদের এই দিন নির্ধারিত করে উৎসব মুখর পরিবেশ বানানোটাকে খ্রিস্টানরাও তাদের কৃষ্টি কালচারের ভিতরে এনেছেন এবং তারা ক্রিসমাস, হজরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের
জন্মদিনকে তারা উৎসবমুখর পরিবেশে পালন করা আরম্ভ করলেন। ধর্মীয় শিক্ষা তাদের ভিতরে না থাকার কারণে এই ক্রিসমাস পালন করা এটা তারা এমন ব্যাপকভাবে শুরু করলেন যে মানুষ দেখে হতভম্ব হয়ে যেত তাদের আয়োজন দেখে। তারা বিভিন্নভাবে হজরত ঈসা আলাইহিসসালামের জন্মদিনকে উদযাপন করত, এখনও পর্যন্ত করে। এটা দেখে কিছু কিছু মুসলমানেরা প্রভাবিত হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে প্রভাবিত হয় নাই, খোলাফায়ে রাশেদার জামানায়ও প্রভাবিত হয় নাই, খোলাফায়ে বনি উমাইয়া তাদের জামানায়ও প্রভাবিত হয় নাই, এবং খেলাফতে আব্বাসি যেটা আবুল আব্বাস আস-সাফা এর থেকে যে শুরু হয়, আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু ইনার বংশধরের মাধ্যমে যে আব্বাসীয় খেলাফত শুরু হয়, এই খেলাফত বিশেষ করে শিয়া দ্বারা প্রভাবিত ছিল, মুতাজিল্লা সম্প্রদায় দ্বারা প্রভাবিত ছিল। এই আব্বাসীয় খেলাফতের সময়ও এই জন্মদিন প্রাথমিক পর্যায়ে পালন করা শুরু হয়।